আসসালামু আলাইকুম। আমি বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে যে সেশনগুলো নিচ্ছিলাম তার ভিতরে অলরেডি 5টা সেশন আমি নিয়েছি। টুডে উইল বি দ্য 6th সেশন। এবং বাই দিস টাইম গত এক বছরে দুটো কম্পারেটিভলি মিড সাইজ গ্রুপ অফ কোম্পানিজের বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে ওয়ার্কশপ করিয়েছি এবং সেই অনুযায়ী তাদের বিজনেস স্ট্র্যাটেজি ফর্মুলেশনের কাজ চলছে। তো সেই ধারাবাহিকতায় আজকে ডিসকাশন টপিকস হচ্ছে ইন্টারনাল এবং এক্সটার্নাল অ্যানালাইসিসটা আমরা করেছি ইনপুট লেভেলে, স্ট্র্যাটেজিক ইনপুট লেভেলে। আজকে আমরা একটা অর্গানাইজেশনের ভিশন ফলোড বাই মিশন, গোলস, অবজেক্টিভ কিভাবে সেট করতে হবে হবে এবং প্র্যাকটিক্যালি কিভাবে এই কাজগুলো করে গ্লোবাল কোম্পানিগুলো এবং বাংলাদেশের কনটেক্সটে কিভাবে করা যায় সেই এক্সাম্পলগুলো দিয়েই আজকের সেশনটা সাজাবো আশা করছি। আমি বিশ্বাস করি যে এটি আপনাদের জন্য অত্যন্ত একটা লার্নিং সেশন হবে, আপনারা এনজয় করবেন এই সেশনটা বলে আমি আশা করছি। তো সেই পর্যায়ে আমি প্রথমেই যেটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে টুডেস টপিকস ইজ বেসিকলি দ্য ভিশন, মিশন, ভ্যালুজ, গোল, অবজেক্টিভ, এটি নিয়ে কথা বলবো আমি যেমনটি বলছিলাম। এবং সেই জায়গায় এসে আমরা যদি দেখি যে আপনাদের নিশ্চয়ই ফরম্যাটটা মনে আছে, অত্যন্ত যত্ন করে এই ফরম্যাটটা আমি বানিয়েছিলাম। সেটি হচ্ছে স্ট্র্যাটেজিক ইনপুট থাকে ফার্স্ট স্টেপে, দেন ডেফিনেটলি স্ট্র্যাটেজি ফর্মুলেশন অর্থাৎ এটি, দেন স্ট্র্যাটেজি ইমপ্লিমেন্টেশন এটি, এবং ফাইনালি স্ট্র্যাটেজিক আউটকাম অর্থাৎ হচ্ছে যে স্ট্র্যাটেজি আউটকাম কি হবে। সো আপনার নিশ্চয়ই মনে আছে যে গোল অথবা অ্যাসপাইরেশন অফ দ্য ম্যানেজমেন্ট থেকে শুরু হয় আর অ্যাবভ অ্যাভারেজ রিটার্ন দিয়ে শেষ হয় এই স্ট্র্যাটেজিক আউটকাম। এবং এটি একটি কন্টিনিউয়াস প্রসেস, এটিকে রিডিউ করতে হয়, চেক করতে হয় কন্টিনিউয়াসলি। সো আমরা দেখেছি গোল অ্যাসপাইরেশন নিয়ে কথা বলেছি, স্ট্র্যাটেজি হাউস নিয়ে কথা বলেছি, এক্সটার্নাল ইন্টারনাল এনভায়রনমেন্ট নিয়ে কথা বলেছি। আজকে বেসিকলি কথা বলবো মিশন এবং ভিশন এবং ফলোড বাই গোলস, অবজেক্টিভ, ভ্যালুজ, এগুলো নিয়ে কথা হবে এবং এর মাধ্যমে আমরা স্ট্র্যাটেজিক ইনপুট যে এইটা শেষ হবে, দেন আমি স্ট্র্যাটেজি ফর্মুলেশন নিয়ে নেক্সট ভিডিওগুলো বানাবো। সো আশা করি আপনারা আমার সাথে থাকবেন। তো ডেফিনেটলি একটা অর্গানাইজেশনের হায়ারকি যদি বলি আমরা, সেই হায়ারকিতে আমরা দেখতে পাই হচ্ছে যে সবচেয়ে টপে হচ্ছে ভিশন, তার সাপোর্টেড এই ভিশনকে সাপোর্ট করে মিশন স্টেটমেন্ট এবং ডেফিনেটলি স্ট্র্যাটেজিক অবজেক্টিভস, কোর ভ্যালুস, এগুলো হচ্ছে মিশন এবং ভিশনকে সাপোর্ট করে। দিস ইজ বেসিকলি দ্য হায়ারকি অফ গোলস। একটা অর্গানাইজেশনের অবজেক্টিভ কি হবে, গোল কি হবে, সেটি এখান থেকে আমরা দেখতে পাবো। সো আমরা যদি আরেকটু আগাই তাহলে দেখতে পাই যে হচ্ছে ভিশনের একটা ডেফিনিশন হচ্ছে অর্গানাইজেশনাল গোল দ্যাট ইভোকস পাওয়ার অ্যান্ড কম্পেলিং মেন্টাল ইমেজ, অর্থাৎ আপনার মেন্টাল ইমেজটা কেমন হবে, আপনি আপনার অর্গানাইজেশনকে কেমন দেখতে চান, আপনার অর্গানাইজেশনের চেহারা কিরকম হবে, সেটি ভিশন। দ্য ফিউচার দ্য অর্গানাইজেশন সিক্স টু ক্রিয়েট, কিভাবে আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন। অ্যাসপাইরেশন দ্যাট উইল এনথুজ অ্যান্ড গেইন কমিটমেন্ট অ্যান্ড স্ট্রেচ পারফরমেন্স, যেটিকে সামনে রেখে আপনার পারফরমেন্সটা আসবে, যেটিকে সামনে নিয়েই কিন্তু আপনি চান আপনার পারফরমেন্সটা কিরকম হবে। আর একটা অ্যান্সার, একটা কোশ্চেন করলে যদি এই অ্যান্সারটা পান তাহলে বুঝতে পারবেন যে দিস ইজ ইয়োর ভিশন। কোশ্চেনটা কি? হোয়াট ডু উই ওয়ান্ট টু হ্যাভ অ্যাচিভ ইন নেক্সট, লেটস সে 5, 10, 20 ইয়ার্স ফ্রম নাও। বেসিক্যালি এই ধরনের লং টার্ম ডাইরেকশনের মাধ্যমেই কিন্তু আমরা ভিশন সেট করে থাকি। আমাদের ভিশনটা হয় হচ্ছে আগামী সাধারণত 5, 7, 10 বছর এবং 20 বছর পর্যন্ত আমাদের স্ট্র্যাটেজিক অ্যাসপায়ারেশন কি, সেটি হচ্ছে ভিশন। যদি আমি সংক্ষেপে বোঝানোর চেষ্টা করি, এক্সাম্পল দিয়ে বুঝলে বোঝানো যাবে। ভিশনের একটা পারফেক্ট এক্সাম্পল হচ্ছে, এটি হচ্ছে আমার কাছে খুব ইন্টারেস্টিং লেগেছে। সাউথ আফ্রিকার মিনিস্ট্রি অফ এডুকেশন, অর্থাৎ ওদেরকে বলা হয় ডিপার্টমেন্ট অফ এডুকেশন, রিপাবলিক অফ সাউথ আফ্রিকা। সেখানে বলছে সাউথ আফ্রিকা ইন হুইচ অল আওয়ার পিপল হ্যাভ অ্যাক্সেস টু লাইফ লং লার্নিং। দেখেন কতটা ওয়াইড এবং কতটা ইন্টারেস্টিং ভিশন, এবং এটি এক্সাম্পল অফ এ গুড ভিশন স্টেটমেন্ট। বলছে সাউথ আফ্রিকা ইন হুইচ অল আওয়ার পিপুল, মানে সাউথ আফ্রিকান সব পিপলরা আজীবন যাতে করে অ্যাক্সেস থাকে লাইফ লং লার্নিং এ, এটাই হচ্ছে তাদের মিনিস্ট্রি অফ এডুকেশনের একটা ভিশন। আরো একটা ভিশন পড়ি, অনেকগুলো এখানে আছে। ম্যাকডোনাল্ডের ভিশন হচ্ছে আওয়ার ভিশন ইজ টু বি দ্য ওয়ার্ল্ডস বেস্ট কুইক সার্ভিস রেস্টুরেন্ট, অর্থাৎ পৃথিবীর সবচেয়ে বেস্ট এবং কুইক রেস্টুরেন্ট হবে, এটি হচ্ছে তাদের ভিশন। সো আমরা স্টারবাক, অ্যামাজন, আইবিএম এগুলো পড়তে পারি। আই হোপ যে আপনারা চাইলে কমেন্ট করলে আমি এই পিপিটির একটা পিডিএফ ভার্সন এই
ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা এটা ডাউনলোড করতে পারবেন। সো এরপরে দেখেন মিশন স্টেটমেন্ট। এই মিশন স্টেটমেন্ট সম্পর্কে আমার বানানো এই সংজ্ঞাটা হয়তো কোথাও আছে কিনা আই এম নট শিওর। আমার কাছে মনে হয়, এবং এটি আমি রিসার্চ করে পেয়েছি, যে মিশন স্টেটমেন্ট ইজ বেসিকলি অ্যান অপারেশনালাইজেশন অফ দ্য ভিশন। অর্থাৎ এই যে ভিশনটা সেট করবেন সেটাকে অপারেশনে আনার জন্য যে কাজগুলো সেগুলোকে আমরা মিশন স্টেটমেন্ট বলতে পারি। A mission statement aims to provide employees and stakeholders with clarity about what the organization is fundamentally there to do. তারা কি করতে চায়, এবং এই কোশ্চেনগুলো হয় স্টেটমেন্ট দ্যাট ইনক্লুডস দ্য পারপাস অফ দ্য অর্গানাইজেশন, দ্য স্কোপ অফ অপারেশন, দ্য বেসিস অফ ইটস কম্পিটিটিভ অ্যাডভান্টেজ। কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে কিনা, আমি এর আগে একটা ভিডিও বানিয়েছিলাম, আপনারা আগের ভিডিওগুলো চেক করলে এই টার্মিনোলজিগুলো বুঝতে সুবিধা হবে। দেন মিশন স্টেটমেন্টের কয়েকটা এক্সাম্পল, যেমন টেসলা বলছে হচ্ছে টু accelerate the world transition to sustainable energy। তাদের কাজই হচ্ছে একটা ট্রানজিশন করবে যেখানে রেগুলার এনার্জির বাইরে অল্টারনেটিভ এনার্জি হিসেবে সাস্টেনেবল এনার্জি ক্রিয়েট করবে, তাদের মিশন। টেড টক্স আমরা সবাই জানি, সে তাদের তাদের মিশন হচ্ছে আইডিয়াস উইথ স্প্রেডিং, মানে হচ্ছে স্প্রেড আইডিয়াস, এটাই হচ্ছে তাদের হচ্ছে মিশন স্টেটমেন্ট, খুবই সংক্ষেপ। লিঙ্কডইন যদি দেখি, আমরা সবাই ইউজ করি প্রফেশনালরা, টু কানেক্ট দ্য ওয়ার্ল্ডস প্রফেশনালস টু মেক দেম মোর প্রোডাক্টিভ অ্যান্ড সাকসেসফুল। অর্থাৎ প্রফেশনালদের মোর প্রোডাক্টিভ এবং সাকসেসফুল করার জন্য তারা যে কানেক্টিং প্ল্যাটফর্ম তৈরি করবে, দ্যাট ইজ কল্ড লিঙ্কডইন। সো এই যে এবার আসেন তাহলে মিশন গুলো, ভিশন গুলো, এবার স্ট্র্যাটেজিক অবজেক্টিভ। স্ট্র্যাটেজিক অবজেক্টিভ গুলো 1 2 3 4 এরকম হয়, এবং এখানে বলা হচ্ছে স্টেটমেন্ট অফ স্পেসিফিক আউটকামস দ্যাট আর টু বি অ্যাচিভড। যেটা আপনাকে ওই মিশনের মাধ্যমে ভিশন অ্যাচিভ করার জন্য যে ধরনের স্ট্র্যাটেজিক অবজেক্টিভ সেট করতে হবে, দ্যাটা হচ্ছে অ্যাচিভেবল হইতে হবে। তো স্টেটমেন্ট অফ স্পেসিফিক আউটকামস দ্যাট আর টু বি অ্যাচিভড। ক্যারেক্টারিস্টিক্স অফ দ্য স্ট্র্যাটেজিক অবজেক্টিভ হবে used to operationalize the mission statement। মিশন স্টেটমেন্টকে ভিশন স্টেটমেন্টকে যেমন অপারেশন করে হচ্ছে মিশন স্টেটমেন্টকে আবার অপারেশনালাইজেশন করে হচ্ছে মিশন স্টেটমেন্ট, আপনার হচ্ছে যে স্ট্র্যাটেজিক অবজেক্টিভ। প্রোভাইড গাইডেন্স অন হাউ দ্য অর্গানাইজেশন ক্যান অ্যাচিভ ইটস ভিশন অ্যান্ড মিশন। এবং একটা গাইডলাইন দিবে, স্ট্র্যাটেজিক অবজেক্টিভের মাধ্যমে একটা গাইডলাইন আসবে যে কিভাবে আমরা থ্রু মিশন ভিশন অ্যাচিভ করব। আর স্ট্র্যাটেজিক অবজেক্টিভ শুড বি স্মার্ট, এটা মাস্ট বি স্মার্ট হইতে হবে। স্মার্ট মিন স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড। এভাবে স্মার্ট হতে হবে, নট অনলি দেখতে শুনতে স্মার্ট, কাজে স্মার্ট। কাজে স্মার্ট বলতে আমরা স্পেসিফিক, মেজারেবল, অ্যাচিভেবল, রিলেভেন্ট অ্যান্ড টাইম বাউন্ড হতে হবে। আমরা ফাইন্যান্সিয়াল এবং নন ফাইন্যান্সিয়াল স্ট্র্যাটেজিক অবজেক্টিভের একটা এক্সাম্পল দেখতে পারি। ফার্স্ট অফ অল, ইনক্রিজ দ্য সেলস গ্রোথ 8 to 10%। বলা হচ্ছে যে an accelerated EPS growth আপনার 10 to 13% in for each share for next 5 years। অর্থাৎ প্রতি বছর কিউমুলেটিভ কম্পাউন্ড গ্রোথ হবে হচ্ছে 8 to 12%, এবং ইপিএস গ্রোথ হবে 8 থেকে 13%, 10 থেকে 13%। আরেকটা হইতে পারে অপারেটিং ওভারহেড কস্ট বাই বিডিডি 3 crore পার ইয়ার। আরেকটা হইতে পারে যে আপনার অপারেশনাল খরচ প্রতি বছর গ্র্যাজুয়ালি তারা 3 কোটি টাকা করে কমাবে। নন ফাইন্যান্সিয়াল অবজেক্টিভ হইতে পারে we want a majority of the customer when surveyed to say they consider let's say XYZ company the best FMCG company in Bangladesh। ধরেন একটা FMCG কোম্পানির কাস্টমার সার্ভে করলে আপনার ম্যাক্সিমাম কাস্টমার যাতে করে বলে যে লেটস সে আকিস গ্রুপ, সুপারস্টার গ্রুপ বা যে কোনো FMCG কোম্পানি, তারা হচ্ছে বেস্ট কোম্পানি ইন বাংলাদেশ। আর একটা হসপিটালাইজ বা এরকম যদি হসপিটালে থাকতে পারে, আওয়ার গোল ইজ টু হেল্প সেভ 1 lakh পিপলস লাইভ ইস ইয়ার। তারা হয়তো এটা নিয়ে কাজ করবে, তাদের পিপলের স্বাস্থ্য নিয়ে কাজ করবে, তাদের ওয়েলবিং নিয়ে কাজ করবে। কোর ভ্যালুস আর আরেকটা এরিয়া, কোর ভ্যালুস communicate the underlying and enduring core principle that guide an organizational strategy and define the way the organization should operate। কিভাবে একটা অর্গানাইজেশন চলবে, অপারেট করবে, এটি হচ্ছে কোর ভ্যালুস। কোর ভ্যালুস এর ক্ষেত্রে একটা কোশ্চেন খুব ইম্পর্টেন্ট, দ্য আলটিমেট টেস্ট অফ কোর ভ্যালুস would these ভ্যালুস চেঞ্জ উইথ সার্কামস্টেন্স।
সময়ের সাথে সাথে বা সার্কামস্টেন্স চেঞ্জ হলে কি এর কোর ভ্যালু চেঞ্জ হবে? ইফ দ্য অ্যান্সার ইজ ইয়েস, তাহলে এটা কোর ভ্যালু না। আপনি কোর ভ্যালু এমন হবে যে কোনো সার্কামস্টেন্সে আপনি চেঞ্জ করবেন না সাধারণত, আনলেস আদারওয়াইজ আপনি এটা স্ট্র্যাটেজিক কোনো মুভ হয়। ম্যাকেনজি নামে, ম্যাকেনজি এন্ড কোম্পানি গ্লোবালি একটা কনসাল্টিং গ্রুপ, আপনারা জানেন। তাদের হচ্ছে কোর ভ্যালুজ হচ্ছে অ্যাডিয়ার দ্য হাইয়েস্ট প্রফেশনাল স্ট্যান্ডার্ড। তারা অলওয়েজ হাইয়েস্ট প্রফেশনাল স্ট্যান্ডার্ড মেনটেন করবে। ইমপ্রুভ আওয়ার ক্লায়েন্ট পারফরমেন্স সিগনিফিকেন্টলি। তাদের কাজই হচ্ছে, যেমন বিস সলিউশন ও সিমিলার আপনার কোর ভ্যালুজ নিয়ে কাজ করে, যে অর্গানাইজেশনের আমাদের বিস সলিউশনের ভ্যালু তাই, যে আমরা ইমপ্রুভ করতে চাই ক্লায়েন্টস পারফরমেন্স সিগনিফিকেন্টলি। ক্রিয়েট অ্যান আনরিভলড এনভায়রনমেন্ট ফর এক্সেপশনাল পিপুল। এখানে মানে যেন এমপ্লয়ার্স চয়েস হয়, অর্থাৎ এক্সেপশনাল এবং ক্রিয়েটিভ পিপুল যাতে করে এই অর্গানাইজেশনে কাজ করে, এটা তাদের ভ্যালু। এবং এরপরে হচ্ছে ডেফিনেটলি সোয়াট অ্যানালাইসিস করতে হয়। সোয়াট হচ্ছে স্ট্রেংথ অ্যান্ড উইকনেস ইজ ইন্টারনাল, অ্যান্ড এক্সটার্নাল হচ্ছে অপরচুনিটি অ্যান্ড থ্রেট। সো এখানে আসলে বেসিক্যালি সোয়াট অ্যানালাইসিস নিয়ে আলাদা ভিডিও আছে, আমি এটা দিয়ে দিব, আপনারা ওখান থেকে দেখেন। এই ভিডিও নিচের ডেসক্রিপশনে সোয়াট অ্যানালাইসিস নিয়ে ডিফারেন্ট একটা ভিডিও আছে, সেটা আমি দিয়ে দিব। এরপরে বিজনেস লেভেল স্ট্র্যাটেজিস, গ্রোথ স্ট্র্যাটেজি ফ্রেমওয়ার্ক। এটা হচ্ছে ইন্টারেস্টিং। দেখেন, প্রথম বছর বা প্রথম দিকে আপনার বিজনেসের হরাইজন 1 বা গ্রোথ লেভেল 1, তিনটা লেভেলের ফ্রেমওয়ার্কের প্রথম গ্রোথ হচ্ছে 1 থেকে 2 বছর পর্যন্ত আপনার হওয়া উচিত, যে কারেন্ট বিজনেসের, কোর বিজনেসের ডিফেন্ড করবেন, এটাকে টিকিয়ে রাখবেন এবং এটা এক্সপ্যান্ড করবেন। এবং ফোকাস হওয়া উচিত ইমিডিয়েট গেইনস ইন রেভিনিউ অ্যান্ড প্রফিট, সেলস বাড়ানো এবং প্রফিট বাড়ানো আপনার কারেন্ট বিজনেস। এটা হচ্ছে আপনার 1-2 বছরের বা এরকম একটা, বা 1-2-3 বছর একটা প্ল্যান হওয়া উচিত। 3-4-5 বছরের বা এরকম একটা মিড টার্ম একটা থাকা উচিত। বিল্ড মোমেন্টাম অফ এমার্জিং নিউ বিজনেস, নতুন বিজনেসে ফোকাস করবেন। কারেন্ট বিজনেস সিকিউর করে ঠিক করে নতুন বিজনেস যাবেন। ফোকাস অন রেভিনিউ অপরচুনিটি, আরো সেল বাড়ানোর জন্য, গ্রোথ বাড়ানোর জন্য। টার্নিং ইনটু দ্য ফিউচার প্রফিটেবিলিটি ড্রাইভার্স, এবং ভবিষ্যতের জন্য আরো প্রফিট বাড়ে। এবং থার্ড হরাইজন, যেটা 5 বছর বা 10 বছরের প্ল্যান, এটা বেসিক্যালি কারেন্টলি কোনো আপনার ক্রিয়েট অপরচুনিটি ফর বিজনেস ফিউচার বিজনেস। এখানে কোনো কারেন্ট বিজনেসের কিছু নাই, অর্থাৎ এখানে আপনি সেলস বা টার্নওভার রিলেটেড না, বাট আপনি ইনোভেটিভ হতে হবে। এখানে আপনি অল্প অল্প করে বাজেট অ্যালোকেট করবেন, যাতে করে আপনি যখন বিজনেস ডাইমেনশন চেঞ্জ হবে, আপনি অ্যাডভান্স লেভেলে ফোরকাস্ট করে ফিউচার কোনো বিজনেস প্রসপেক্টের সাথে আস্তে আস্তে করে আগাবেন। এটিকে ইনোভেটিভ হতে হবে, এবং এখানে R&D তে ফোকাস হতে হবে। ফোকাস অন ফিউচার পটেনশিয়ালস ডিসপাইট কারেন্ট স্মল রেভিনিউ কন্ট্রিবিউট অ্যান্ড লাইকলি লসেস। অর্থাৎ যারা 10 বছর আগে আপনার অনলাইন বিজনেস বা অনলাইন পোর্টাল করেছিল, যেসব গ্রুপের বা যারা অনলাইন বিজনেস শুরু করেছে, তারা কিন্তু লুজার ছিল। অথবা এই যে স্বপ্ন বা অন্যান্য যারা হচ্ছে যে রিটেল চেইন ছিল, তখন কিন্তু ওইসব গ্রুপগুলো ভালো করছিল না আগোরা, বাট আস্তে আস্তে এই মার্কেটটা গ্রো করছে। সো পটেনশিয়ালিটি দেখে R&D করে আপনি ফিউচার ওরিয়েন্টেড হয়ে কিছু বিজনেসের আস্তে আস্তে ইনভেস্ট করবেন, দ্যাট ইজ কল্ড থার্ড হরাইজন। সো এরকম করে আস্তে আস্তে বিজনেস গ্রোথ করতে হয়। সো দিজ ওয়ার দ্য বেসিক থিংস অ্যাবাউট দ্য স্ট্র্যাটেজিক ইনপুট লেভেলে আপনি কিভাবে স্ট্র্যাটেজিক ভিশন, মিশন, অবজেক্টিভ, ভ্যালুস এগুলো সেট করবেন, সেটি নিয়ে কথা ছিল। আই হোপ ইট উইল বি হেল্পফুল ফর ইউর আন্ডারস্ট্যান্ডিং।